السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم إلى آخر الآية. সদাকাল্লাহুল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছেন এবং রমজানের রোজা অবস্থায় আমরা ইফতারের আগ মুহূর্তে আমরা ইফতারের প্রস্তুতি সহকারে আমরা বসেছি ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যেই ইফতারির সময় চলে আসবে। ইফতারির সময় হওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিদিন যেভাবে সংক্ষিপ্ত আলোচনা রাখি, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে। গতকালকের আলোচনার ধারাবাহিকতা, আমরা গতকালকে তাওবা সম্পর্কে আলোচনা করছিলাম। ওটা যদি ফার্স্ট ভলিউম হয় তাহলে এটা আমরা সেকেন্ড পার্ট আজকে আলোচনা করছি। সংক্ষিপ্ত সময়ে যতদূর সম্ভব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে যে তওবার সুযোগ দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের অপরাধগুলা ক্ষমা করার একটা সুযোগ করে রেখেছেন, যে আমরা যখনই কোনো কারণে ভুলবশত যে পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরকম ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। আমরা দেখি দুনিয়াতে যদি কোনো মানুষ অপরাধ করে, একবার দুইবার তিনবার অপরাধ করার পরে মানুষ আর তাকে ক্ষমা করে না, যে না আমি তোমাকে তিনবার ক্ষমা করে দিচ্ছি, আর ক্ষমা করা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওইরকম একবার দুইবার তিনবারের কোনো হিসাব নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার হিসাব হচ্ছে যে বান্দা আমার কাছে যতবারই মাপ চাইবে, যতবারই তওবা করবে, আমি তার তওবা কবুল করবে এবং তাকে মাফ করে দিব। সো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, যে শয়তানের প্ররোচনায় পড়ে যখন আমরা কোনো পাপ করে ফেলি, তা আমরা যখনই তওবা করি খালিস নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা কবুল করেন এবং আমাদেরকে মাফ করে দেন। এমন ভাবে মাফ করে দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিসে আসছে যে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাফ করেন যে বান্দার মানে কোনো পাপই নাই, এভাবে ধরা হবে। সো বান্দা যখন কোনো গুনাহ করে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে এমন ভাবে মাফ করে দেন যে সে যেন আর কোনো পাপই করে নাই। সো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা থেকে গুনাহ মিটিয়ে দেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কোনো মানুষ কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজের নফসের উপর জুলুম করে, অন্যায় করে, পাপ করে, যাকারুল্লাহা, তখন আল্লাহর কথা তার স্মরণ হয়, আর ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চায়। সো ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কেই বা আছে যে তার গুনাহ মাফ করে দিবে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মের অবিচল থাকে না।
যখন এসে একজন মানুষ বুঝতে পারে যে আমি পাপ করেছি, তো সে যখন তওবা করে দ্বিতীয়বার এই কাজটার করে না, এটার উপর অবিচল থাকে না। এই কথাটা এখানে উল্লেখ করে বলেছে তওবা ইস্তেগফার এটা হচ্ছে নবীদের একটা সুন্নাত। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মাপ চাইতেন, তারা তওবা করতেন। তওবা ইস্তেগফার শিক্ষা দিয়েছেন সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে। তো এ ব্যাপারে যেমন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং সর্বপ্রথম যে আ যে নবী ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে একটা নিষেধ করেছিলেন একটা গাছের নিকটে না যাইতে জান্নাতের ভিতরে এবং তিনি শয়তানের প্ররোচনায় পড়ে এই কাজটা করে ফেলেছিলেন, আল্লাহ আদেশ লঙ্ঘন করেছিলেন। তা আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করলেন যে তোমাকে কোন জিনিস আমার আদেশ মানতে আমার আদেশকে অমান্য করতে বাধ্য করলো, অথবা আমি কি বলি নাই যে তুমি এই গাছের কাছে যেও না? তখন বলা হয়েছে যে তারা দুইজনই কি করলেন, রব্বানা যালামনা আনফুসানা, যে হে আমাদের রব আমরা না বুঝেই অপরাধ করে ফেলেছি আমরা দুইজনেই। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি যে দয়া না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার সন্তানেরা ভুল ত্রুটি হতেই পারে। তো ভুল ত্রুটি যখন হয় তোমরা এক বাক্যে এটা স্বীকার করে নিবে এবং আল্লাহর কাছে তওবা করলে মাফ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিতাকে যেভাবে মাফ করে দিয়েছেন পিতা-মাতাকে তোমাদেরকেও আল্লাহ মাফ করে দিবেন। ধারাবাহিকভাবে আমরা দেখি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরকম মাপ চেয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন, রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমার রব আমাকে এবং আমার পিতাকে কি করেন, আমার পিতা-মাতাকে মাফ করে দেন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, এবং আমার ঘরে যারা ঈমানের সঙ্গে প্রবেশ করবে। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং মুমিন পুরুষ তাদেরকে ক্ষমা করুন। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, আপনি জালিমদেরকে ধ্বংসে বৃদ্ধি করুন। লম্বা কাহিনী আমরা জানি যে নূহ আলাইহিস সালামের সময় প্লাবন আসছিল। এই জালিমরা নূহ আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করত এবং ফাইনালি তিনি তার নৌকার মধ্যে এই প্লাবনের সময় লোকগুলাকে তুললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন। মূসা আলাইহিস সালাম তিনিও এরকম দোয়া করেছিলেন। তিনি দোয়া করলেন, রাব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব নিশ্চয় আমি আমার প্রতি জুলুম করেছি। ফাগফিরলি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন। ফাগাফারা লাহু, তাই তিনি তাকে ক্ষমা করলেন। ইন্নাহু হুয়াল গাফুর রাহিম, নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু। আমরা দেখতে পাচ্ছি যে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন এবং এই তওবাটা হচ্ছে একটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর একটু ক্লিয়ার করে বলেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, অর্থাৎ তোমরা তওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াত মাররা, কেননা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন প্রায় 100 টাইমস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। সম্মানিত ভাই এবং বোনেরা, এখান থেকে আমাদের সামনে ক্লিয়ার যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে তিনি তার কোনো গুনাহ নাই। সূরা আল ফাতিহায় খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বলেছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার,
যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আপনার আগে পিছে যা কিছু আছে আল্লাহ সবকিছু মাফ করে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, তাকে মাফ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আ এরপরেও তিনি কি করছেন? প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে তওবা করছেন। আর আমরা প্রতিনিয়তই গুনার মধ্যে নিমজ্জিত আছি, কিন্তু আমরা তওবা করছি না। আ খুঁজলে হিসাব করে যদি আমাদেরকে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে এই যে রমজান মাস আসছে, আ রমজান মাসে তো আমরা সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করি। সত্যিকার অর্থে আমরা কয়দিন এইভাবে আমাদের গুনার কথা সব কথা স্মরণ করিয়ে আ আমাদের গুনার স্বীকৃতি দিয়ে গত গত আমরা আলোচনায় যেটা বলছিলাম যে আপনি গুনার স্বীকৃতি দিবেন, গুনার জন্য লজ্জিত হবেন। ভবিষ্যতে এই গুনাহ আর করবেন না এরকম আল্লাহর সাথে ওয়াদা করবেন। আ এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা। তো এরকম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি এরকম বলেছি? আমরা কয়জনই বলেছি যে, "আল্লাহ রাব্বুল আলামিন আমি এই পাপ করেছি। আমি এজন্য লজ্জিত। আপনি আমাকে মাফ করে দেন। ভবিষ্যতে আমি আর এই কাজ করব না।" তো রমজানে তো যেহেতু বেশি আমরা করি, রমজান ছাড়া তো আমাদের কোনো খোঁজ নেই। দেখা যায় এবার সারা বছর চলে গেছে, আমি একদিন আল্লাহর কাছে তওবা করি নাই। তো এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ পার ডে তিনি 100 টাইমস তওবা করতেন। এজন্য আমাদের উচিত যে আমরা প্রতিনিয়তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা। আমরা যেন আমাদের এই গুনার কথা স্বীকার করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ওয়াদাবদ্ধ হই যে ভবিষ্যতে আমরা এই গুনাহ আর করব না। আ আরো অনেক নবী রাসূলরা আছেন যারা সালেহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে, "ওয়াইলা সামুদা আখাহুম সালেহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন ওয়া আনশাকুম মিনাল আরদি ওয়াসতা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি।" ফাস্তাগফিরুহু তিনি তাদেরকে বললেন, তাই তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি ফাস্তাগফিরুহু, তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে প্রত্যাবর্তন করো। ইন্না রাব্বি কারীবুম মুজিব, নিশ্চয় আমার রব অতি নিকটে দোয়া কবুলকারী। মানে খুব জোরে চিৎকার দিয়ে বলতে হবে না, তিনি খুব নিকটে আছেন। আর তোমাদের কথা তিনি শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আ ইস্তেগফার বলেছেন যে মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও দয়া লাভে সাহায্য করে। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম। আ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে দোয়া করা। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুম ওয়াদুদ। এভাবে অসংখ্য অগণিত আয়াত কোরআনের রয়েছে, হাদিসে রয়েছে আ এই তাওবার বিষয়ে। তো কোরআনে সূরা আ আল আনফালের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম।" হে নবী, আপনি যতক্ষণ পর্যন্ত যে জনপদে থাকবেন ততক্ষণ কোনো আযাব দেওয়া হবে না। আর ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর ওই জনপদে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব গজব পাঠান না যে জনপদের লোকেরা তওবা করে। যেহেতু নবী এই পৃথিবীতে নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর আযাব গজব থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে বেশি, বেশি তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আ এই তওবা যে আলোচনা আমরা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন এবং এই রমজানে আমাদেরকে বেশি, বেশি তওবা করার তৌফিক দান করেন সকলে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।